সকলে কেমন আছো? আশাই করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন দেখতে পেলে কড়াতে তেল দিয়ে বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। আর কটা বড়ি এখানে ভাজাও হয়ে গেছে। করবো হচ্ছে একটা পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল, মানে কালকে নিরামিষ ঝোল, শুক্রবার যেহেতু আগামীকাল শুক্রবার আমাদের নিরামিষ, তার জন্য এই ঝোলটা করে রাখছি। কারণ হচ্ছে আজকে একটু বিকেলবেলা মায়ের বাড়ি যাবো, একটু কাজ আছে, একটু দরকার আছে। যাই হোক, তার জন্য একটু যাবো, আবার তেল ছিটাচ্ছি। আর কালকে রান্নাটা করে গেলে ছেলে তো যাবে না, ছেলে থাকবে ওর বাবার কাছে, যার জন্য ওদের বাবাটা খেতে সুবিধা হবে, একটু গরম করে নেবে। ওই যে গত মাসের ব্রেকফাস্ট কমপ্লিট কিন্তু। তো যাই হোক, একটু গরম করে নেবে, নিয়ে খেয়ে নেবে, ওই জন্যই করে রেখে যাচ্ছি। তো চলো, কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমার ঝোলটা প্রায় মশলা টসলা দিয়ে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। এবারে জল দিয়ে দেবো অল্প করে। আর একটু যেহেতু ঝোল হবে আর একটু জল লাগবে। আর এখানে দেখো পাউরুটি সেকতে বসিয়ে দিয়েছি, ছেলেকে ব্রেকফাস্ট দেবো, পাউরুটি আর ডিমের অমলেট। কর্তার তো তখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর ছেলে ব্রেকফাস্ট করবো। ছেলেকে পাউরুটি আর অমলেট করে দেবো, খেয়ে নেবে। আর এদিকে ঝোলটা দেখতে হলে জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, অল্প একটু জল সামান্য লাগবে। দিয়ে ওটা ফুটুক, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে আসি। তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছে আবার রান্নার কাজে। আর এদিকে কর্তা মশাই এনেছে, আজকে বৃহস্পতিবার, এনেছে থোর। এই যে থোরটা ভাজা হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াটা বসিয়েছি, এবার মাছের ঝোলটা আর ভাতটা নামলে কমপ্লিট হয়ে যাবে রান্না। গ্যাসটা পুছে আজ বৃহস্পতিবার পুজোয় বসতে হবে। পুরীর কাটা, হ্যাঁ 12টা 20 ঘরে এখন। ঝটপট করে নি, মশলাটা কষাতে হবে, মাছটা করতে হবে, কাজ আছে বন্ধু। বন্ধু ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করে বৃহস্পতিবারে পুজো টুজো সব হয়ে গেছে। আর এখন বসে গেছি লাঞ্চ করতে। ঘড়ির কাটা ওই 2:30 ঘরে এখন। আর কর্তা কাজে বেরিয়েছিল, একটু ছোট্ট কাজ, কিন্তু আটকা পড়ে গেছে, বিশাল জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তারপর তো আমি বললাম যে তাহলে এখন বলছে তোমরা খাওয়া দাওয়া করো, আমি আসছি, কারণ হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে বেরোলেই ভিজে যাবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, লাঞ্চ টাইমটা ওভার হতে চললো। খাওয়া দাওয়া করে নি, আবার পরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গতকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম লাঞ্চের পর, আর আসা হয়নি তোমাদের কাছে। যাই হোক, সকালবেলায় সব কাজকর্ম সেরে রান্না বান্না সেরে চলে এসেছি মায়ের বাড়িতে, একটু দরকার আছে তার জন্য। বিকেলবেলা চলে যেতে পারি, আবার থাকতে পারি, জানি না, চলে যাওয়ার কথাই আছে। যাই হোক, তা চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মা এখন রান্না করছে, ডাল দিয়ে রুটি খাবে। এই যে মা আমার ডাল রান্না করছে। আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ বলে আর এক কড়া ডাল রান্না করেছে। ডাল দিয়ে রুটি খেতে বাবা মা খুব ভালোবাসে। ডাল পোস্ত, ও ডাল পোস্ত পটল ভাজা এসব করেছে মা, বলছি চাটনি আছে। বন্ধুরা এখানে এখন মায়ের বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। বাবার ওদিকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর মা আর আমি এখন বসে গেছি। মা এখনো আসেনি, চেয়ারে বসেনি, তবে ভাত বাড়া হয়ে গেছে আর কি। এই যে মায়ের, আমার, আর এখানে আছে ডাল, ভাতের সাথে পোস্ত পটল ভাজা, আর আছে চাটনি। শুক্রবার বলা, শুক্রবার মা বলছে বল আজকে শুক্রবার নিরামিষ। আর পোস্ত দিও না, বুড়িটাকে অনেকটা দিয়ে দিয়েছি। লাঞ্চ করে নি, আবার পরে আসা যাবে। আর ভাত দিও না, ভাত দিও না, ভাত দিও না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কথাটা হলো মা বৃষ্টি দেখে আর যেতে দিল না, বললো যে আজকে রাতটা অন্তত থেকে কাল সকালবেলা চা খেয়েই রওনা দিস। তো যাই হোক, মায়ের কথা ফেলে কি করে, তাও যাওয়ার ইচ্ছা ছিল, যে কারণ বৃষ্টিটা একটু ধরেছে দেখলাম, তা দেখলাম সন্ধেও হয়ে আসছে, রাস্তাঘাটে কাদা জল, আমিও আর রিস্ক নিলাম না। যাই হোক চলো, তা এখন কি করব, একটু খুচখাচ খাওয়ার ইচ্ছা হলো। তা মায়ের ঘরে দেখলাম যে এই যে
তালের ক্ষীর আছে। তাই ভাবলাম যে তালের ক্ষীর দিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম যে তালের ইয়ে করি, বড়া করি, খাও, তাহলে তালের ক্ষীরটা নালে নষ্ট হয়ে যাবে। তো বাবা বলছে, মা কর, তাহলে গরম গরম খাওয়া যাবে। কারণ সন্ধে হয়ে আসছে, সন্ধ্যাবেলা একটু খুচখাচ খাওয়ার ইচ্ছা হয় সবারই, বর্ষাকাল যেহেতু এখন, আর বৃষ্টি পড়ছে বাইরে, এখন অবশ্য একটু ধরেছে। যাই হোক চলো, তাহলে এটা এখন একটু মেখে নেওয়া যাক। কিন্তু কথাটা হচ্ছে নারকেল কিন্তু নেই, চালের গুঁড়ো আর আটা চিনি এগুলো দিয়ে মেখে করে নেবো। একটু মানে গরম গরম খেয়ে নেবে। নারকেল কোথায় পাবো এখন, না থাকলে আর কি করা যাবে, এমনিই ভাজি। চলো তাহলে তোমাদের সঙ্গে করে নিয়েই করি সব কাজগুলো। চলো দেখি এখন মায়ের ঘরে আটা, এটা তো ময়দা, এটা কি আটা? এখানে দেখো আমার তালের বড়াটা মাখা হয়ে গেছে। এটা একটু চালের গুঁড়ো, সুজি, চিনি, সামান্য নুন আর একটু আটা এই দিয়েছি। আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। চলো তাহলে ভেজে নেওয়া যাক তালের বড়া। কি হলো মা? উপরে গেছে সন্ধে দিতে। নামো। গরম মনে হয় এখনো হয়নি, একটুখানি ছেড়ে দেখি। হ্যাঁ, না, এখনো তেল গরম হয়নি। রাখেন না করে, ও এটা রয়ে গেছে, ফেল দিচ্ছি। ওটাতে রুটি মোটে রাখবে না। বন্ধুরা দেখতে পেলে আমাদের সব তালে বড়া খাওয়া কমপ্লিট। বাবাকেও দিয়েছি, মাও খেয়ে বললো খুব ভালো হয়েছে, বাবাও বললো খুব ভালো হয়েছে। কিন্তু চিনিটা দুঃখের বিষয় একটু কিরকিরে হয়ে গেছে, কারণ চিনিটা দিয়ে একটুখানি রাখতে হতো, আর মোটা দানার চিনি যেহেতু। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।